একজন শিক্ষার্থী ওই ফেক ফটো কার্ডের প্রতিবাদে তারেক রহমান চিপায় লুকায়া জুস খাইতেছে, এই ধরনের ফটো কার্ড ছাড়তেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা এটা চাই না, আমরা কোনো ধরনের ফেক ফটো কার্ড ছাড়া এটা চাই না। কিন্তু ইট মারলে তো পাটকেল খেতেই হবে। তারা যখন শিক্ষার্থীদেরকে মকারি করছে, শির দ্বারা উঁচু করা শিক্ষার্থীদের মকারি করছে, শিক্ষার্থীরা দেখুন তারেক রহমানেরও ঠিক একই রকম জুস খাওয়ার, চিপায় লুকায় জুস খাইতেছে। দেখেন এখন এইটা দিয়ে যদি কেউ বলে যে তারেক রহমান চিপায় লুকায় জুস খাইতেছে, এটাকে আপনারা বিশ্বাস করবেন? আজকে দেখুন এই যে এই ছবিগুলো তারা ছড়াচ্ছে, ছাত্র দলের নেতারা বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে, পোস্ট দিয়ে তারা এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা ছাত্র দলকে বলবো, প্রিয় ভাইরা, আপনাদের মধ্যে অনেক মেধাবী আছে, আর মুনেম থাকে মুস্তাফিজ, আপনাদের মধ্যে যে মেধাবী আছে সেই মেধাবীদের জন্য লড়াই করছে, সেই মেধাবীরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পায় সেই জন্য লড়াই করছে। তারা ছাত্র দলের নেতা কর্মীদের জন্য লড়াই করছে। ছাত্র দলের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা অনশনরত ভাইদেরকে শত্রু মনে করবেন না, তারা আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। যেই ছেলেটা ছাত্র দলের যেই সন্ত্রাসী দলীয় বিবেচনায় নিয়োগ পেতে পারে, দেখা যাবে একই ছাত্র দলের আর এক মেধাবী শিক্ষার্থী সে হয়তো নিয়োগ নাও পাইতে পারে। তো আমরা আহ্বান করব যে আপনারা এই ধরনের ছল ছাত্রী ছেড়ে দিন, শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান, ছাত্র দলের সন্ত্রাসীদের কথাই ভুলেন না। তাদের শারীরিক স্বাস্থ্য ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। আমি হুঁশিয়ার করে বলে দিতে, আমার বেলায় যদি কিছু হয় এর জন্য যে পর্যন্ত যাওয়া দরকার আমরা যাব, প্রয়োজনে যতটা প্রশিক্ষণ নেওয়া দরকার আমরা সেটা নিব। আমার ভাইয়ের যদি বিন্দু মাত্র ক্ষতি হয় কাউকে ছেড়ে কথা বলবো না, তারেক রহমান থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত কাউকে ছেড়ে কথা বলবো না আমার ভাইয়ের যদি কিছু হয়। আমরা বারবার করে বলছি, এই শিক্ষার্থীরা কোনো অযৌক্তিক কোনো বিষয় নিয়ে আসে না। এখানে বাংলাদেশের 70% জনগণ তাদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে, সেই 70% জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠার জন্য তারা আজকে অনশন করছে। সুতরাং আপনারা যদি মনে করেন যে এদেরকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিবেন, আমরা এটা হতে দিব না। আমরা বেঁচে থাকতে আমরা আর কোনো ভাইকে হারাতে দিব না। আমরা 1400 শহীদ হারিয়েছি, আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না। এত রক্ত ঝড়ের পরেও যে যদি সংস্কারের পক্ষে, সংস্কারের বিরুদ্ধে তারেক রহমান দাঁড়ান, সংস্কারের রুখে দিতে যদি তারেক রহমান চেষ্টা করেন, তাহলে তারেক রহমানের পরিণতি আর হাসিনের পরিণতি ভিন্ন কিছু হবে বলে আমরা মনে করছি না। আমরা আশা রাখবো যে ছাত্রদের অধিকারের প্রতি, ছাত্রদের নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতি আপনারা সোচ্চার হন এবং তাদের এই আন্দোলন দাবিগুলো মেনে নিন। এখনো সময় আছে, মেনে নিন। আমরা হাসিনাকে বলেছিলাম আপনারা আমাদের দাবি মেনে নিন, কিন্তু হাসিনা মানে নাই। আমরা বারবার বলেছিলাম মেনে নিন, মানে নাই। গুম করছে বলছি মেনে নিন, মানে নাই। আবু সাইদকে খুন করছে বলছি দাবি মেনে নেন, মানে নাই। তারা শত শত শহীদকে খুন করছে, আমরা বলছি দাবি মেনে নেন, তাও মানে নাই। এক পর্যায়ে তার সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে চলে গেছে তাদেরকে দেশ ছেড়ে পালা যেতে হয়েছে। আজকে তারেক রহমানরা আমরা হুঁশিয়ারি করছি, আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন। এখনো তো সময় আছে, মেনে নিন। কিন্তু কোনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তার দায়ভার তারেক রহমানকে বহন করতে হবে এবং এর জন্য যা করা লাগে আমরা তাই করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আমাদের কোনো দাবি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে তিনি এখানে এসেছিলেন শিক্ষার্থীদেরকে দেখতে এবং তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতে। তারা সেটি করেছেন, তিনি সেটি করবেন বলে জানিয়ে গিয়েছেন। তার আরো আগেই আসা উচিত ছিল, কিন্তু তিনি যথাসময়ে আসতে পারেন নাই। তারপর তিনি এসেছিলেন, এই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।